নিঃসন্দেহে দিয়েগো উপর থেকে আজকের জয় অনেক উপভোগ করছেন, কারণ আজকের দিনটি তার জন্য খুব বিশেষ ছিল। আমরা তাকে এই আনন্দ উপহার দিতে পেরেছি। তিনি উপর থেকে যেভাবে ইচ্ছে সেভাবে এটি উপভোগ করুন। এই জয় তার জন্যও একটি উপহার। ইংল্যান্ডকে হারানোর পর লিওনেল মেসির এই কথাগুলো যেন কোটি আর্জেন্টাইন সমর্থকের অনুভূতিরই প্রতিচ্ছবি। ম্যাচ শেষে মেসির চোখে মুখে ছিল স্বস্তি, গর্ব আর আবেগের মিশেল। সেই আবেগের কেন্দ্র জুড়েই ছিলেন যেন এক কিংবদন্তি, দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। ম্যারাডোনা আর মেসি দুই প্রজন্মের দুই কিংবদন্তি। হয়তো আজ পৃথিবীতে বেঁচে থাকলে সবচেয়ে বেশি হাসতেন দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রতিটি জয় ছিল তার কাছে ব্যক্তিগত আবেগের বিষয়। মাঠের সাইডলাইনে দাঁড়িয়ে হয়তো দুহাত উঁচু করে উদযাপন করতেন, গ্যালারির দিকে তাকিয়ে পরিচিত সেই উচ্ছ্বাসে ভেসে যেতেন। কিন্তু তিনি আজ নেই, তাই তার অনুপস্থিতিতেই আর্জেন্টিনা আরেকটি ঐতিহাসিক জয় লিখল। আর সেই শূন্যতাই যেন পূরণ করার চেষ্টা করলেন লিওনেল মেসি। জয়টি উৎসর্গ করেন তার চিরস্মরণীয় পূর্বসূরিকে। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই কখনোই শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, আবেগ, প্রতিদ্বন্দ্বিতা আর অগণিত স্মৃতি। 1986 সালে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনা করেছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দুটি গোল, একটি হ্যান্ড অফ গড, অন্যটি গোল অব দ্য সেঞ্চুরি। সেই ম্যাচই তাকে আর্জেন্টিনার জাতীয় বীরের আসনে বসিয়েছিল। আজও ইংল্যান্ডের বিপক্ষে প্রতিটি জয় তাই আর্জেন্টিনাদের কাছে শুধুই 3 পয়েন্ট বা একটি নকআউট ম্যাচ জেতা নয়, এটি ইতিহাসের ধারাবাহিকতা, এটি আবেগের পুনর্জাগরণ। 2020 সালে পৃথিবী ছেড়ে চলে যান ম্যারাডোনা। জীবনের শেষ দিকে তিনি দেখেছিলেন বারবার আর্জেন্টিনার হতাশা, বিশ্বকাপ ফাইনালে হার, কোপা আমেরিকার ব্যর্থতা আর সমালোচনার মুখে পড়া লিওনেল মেসিকে। যদিও 2021 সালের কোপা আমেরিকা কিংবা 2022 সালের বিশ্বকাপ জয় তিনি দেখে যেতে পারেননি। হয়তো এ কারণেই ইংল্যান্ডের বিপক্ষে এই স্মরণীয় জয়ের পর মেসির প্রথম চিন্তায় উঠে আসে তার নাম। তিনি যেন মনে মনে বলছিলেন, দিয়েগো, এই জয় তোমারও। ইংল্যান্ডের বিপক্ষে এই জয় তাই শুধু আরেকটি সেমিফাইনাল নয়, এটি সেই মানুষটির প্রতি শ্রদ্ধাঞ্জলি যিনি একদিন এই প্রতিপক্ষের বিপক্ষেই লিখেছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। আজকের জয় যেন তাই মেসির ভাষাতেই দিয়েগোর জন্য একটি উপহার। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।